এইভাবে পুকুর ভরাট হয়ে গেল, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। তাই এর দাবিতে সাধারণ মানুষের ব্যবহারের পুকুর ভরাট করার অপচেষ্টা বন্ধ করো। পুকুর ভরাটের অভিযোগ তুলে আসানসোল বিএলআরও দপ্তরে ডেপুটেশন দিলেন আর স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে কুমারপুর গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে গোবর্ধন মণ্ডল বললেন, আপনাদের এই মিছিল এবং বিক্ষোভ? দেখুন, আমরা আজকে যে ডেপুটেশনটা করছি, এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে, বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে। আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোর থেকে এদিক ওদিক, বর্তমানে আমাদের এর আগে একটা 191 থেকে কুমারপুর মৌজে পুকুর ছিল 3 একর 1 একর 500, মানে প্রায় 3 বিঘার বেশি, বেশ বড় জলাশয় ছিল। গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের জল ব্যবহার করত। কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরাও করে নেয়, ঘেরাও করে ভেতরে ভেতরে পুকুরের প্রায় 2/3 বর্তমানে ভরাট করে দিয়েছে, এবং একটা অংশ সামান্য জল থাকলেও কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। আমরা দেখছি এখন যা আমাদের জলের সমস্যা, আমরা যদি ওই পুকুরকে ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি, তাহলে আমাদের জলের সংকট থেকে আমরা মুক্তি পাবো না। আপনারা আন্দোলন করেছিলেন, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ফোন এসেছিল, আমরা পূর্বে আমরা ডিএম সাহেবকে যে মাস ডেপুটেশন দিয়েছিলাম, তারই কপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম। উনি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ডিএলআরও অফিসে একটা কোনো মেসেজ আসে, ইনকোয়ারি অ্যান্ড অ্যাকশন। আমার যেটুকু সম্ভব, আমাদেরকে তার দেখায়নি, তবে আমার মনে হয় এই ধরনের এসছে। কিন্তু তারপরে আমাকে ডিএলআর অফিস থেকে ফোন করে জানান যে আপনাদের যে পিটিশন সেটা আমরা বিএলআরও দপ্তরে পাঠিয়ে দিলাম। কিন্তু বিএলআরও সাহেবের সঙ্গে যেভাবে কথা বললাম, তাতে উনি কিন্তু উনার কথাবার্তার মধ্যে কোনো পজিটিভ আমি খুঁজে পেলাম না।